অনুষ্ঠান উত্তম পাল আয়োজন করেছেন তার পিতৃদেবের মৃত্যুবার্ষিকী দিবস উপলক্ষে। যাই হোক, এটা বাৎসরিক উৎসব হিসেবে চলছে। বিবাহ বার্ষ। যাই হোক, আমি এটাকে যেটা শুনেছিলাম সেটাই বললাম আর কি, যাই হোক ভুল হতে পারে। যাই হোক, এই যে সৎসঙ্গের আয়োজন করেছেন, আমি দয়ালের রাতুল চরণে সকলের হয়ে তাদের পরিবার জীবনের অনন্ত মঙ্গল হোক এই প্রার্থনা আমি দয়ালের চরণে রাখছি। সময় খুব অল্প সময়ের মধ্যে পরম দয়ালের অনন্ত কথা কিভাবে তুলে ধরবো জানি না, কি বলবো তাও জানি না। স্বামী বিবেকানন্দ যখন চিকাগো শহরে যাচ্ছিলেন তখন রামকৃষ্ণ ঠাকুরের কাছে গিয়ে বলছেন, ঠাকুর আমি ওখানে গিয়ে কি বলবো? বলে, তুই কি বলবি? যা বলবে মা বলবে, তুই গিয়ে শুনে দাঁড়াস। তাই যখনই আলোচনায় আসি আমি এই কথাটা স্মরণ করে নিই, যা বলাবেন ঠাকুর বলাবেন, আমার বক্তব্য হচ্ছে দাঁড়ানো। যাই হোক, ভুল দোষ ত্রুটি যদি কিছু হয় সেগুলি আমাকে নিজ মনে ক্ষমা করে দেবেন। আর ঠাকুরের কথার মধ্যে ভালো বলে যদি কিছু মনে হয় নিশ্চয়ই তা গ্রহণ করে জীবনে কাজে লাগাবেন, সৎসঙ্গে আসাটা সার্থক হয়ে উঠবে। আমার জীবনে এই যে আলোচনায় দাঁড়াতে পারবো কোনোদিন ভাবিনি। একদিন ভাগ্যচক্রে আচার্যদেব শ্রী শ্রী বর্দা আসরে বসে রয়েছি, হঠাৎ করে আমাদেরকে তাকিয়ে বলে, নেই তুই গান গাইতে পারিস? আমি হাত জোর করে বলি, না দাদা আমি কোনোদিন গান গাইনি, গান গাইতে পারি না। তো কি করিস? মানে আমি একটু ঠাকুরের কথা বলার চেষ্টা করে। বলে, খুব ভালো খুব ভালো। শোন, ভালো বক্তা হতে গেলে ভালো শ্রোতা হতে হয় জানিস। আমার আচার্যদেব কি বলেছেন, তাই যেখানেই যাই না কেন আমি প্রত্যেকটা মানুষের বক্তব্য শোনার চেষ্টা করি এবং ধরে রাখার চেষ্টা করি। যাই হোক, বর্দাকে স্মরণ করে ঠাকুরকে স্মরণ করে দু চারটি কথা বলবো। যাকে কেন্দ্র করে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি তিনি হচ্ছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী বংশে তিনি জন্মগ্রহণ করেছেন 1295 সালে 30শে ভাদ্র শুভ তালনবমী তিথিতে শুক্রবারে সকাল 7:05 দীর্ঘ 80 বছরের জীবন নিয়ে তিনি মানুষকে ধর্ম করার উপায়টা দেখিয়ে দিয়ে গেলেন, নিজে করে করিয়ে নিজে করে দেখালেন যে কি করে ধর্ম করতে হয়। ধর্ম করার জন্য আমাদের যে সেই ধারণা রয়েছে, বৃদ্ধ হব, মন্দির মসজিদে যাব, পূজা পার্বণ দেব, দীক্ষা নেব, লক্ষ্যটা কাটবো, নানান কিছু আমাদের চিন্তা ভাবনা রয়েছে গুরু ভজনা নিয়ে। আজকে ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরে আমরা ধর্ম করতে এসেছি। ধর্ম কোথায় করব, কি করে করব? ওই শ্রীকৃষ্ণের ভাষায় বলতে হয় যে তিনি বলেছিলেন, আমি মন্দিরেও থাকি না, মসজিদেও থাকি না, আমি পাহাড় পর্বতেও থাকি না, আমি থাকি সেখানে যেখানে আমার ভক্তরা আমার গুণগান করে। আজকে আমার দৃঢ় বিশ্বাস যে ঠাকুর এখানে রয়েছেন, তার গুণগান আমরা করছি। তাই ঠাকুর অনুকূলচন্দ্র কি বলছেন যে ধর্ম করবি কোথায়? ধর্ম করতে হবে সংসারে। ধর্ম যদি না ফুটে তো সংসারের প্রতিটা কর্মে বাতিল করে রাখলি তাহলে কি হবে? তেমন ধর্মে কি করে ধর্ম করতে হবে? ঠাকুর অনুকূলচন্দ্র নিজে জীবন দিয়ে দেখিয়ে দিলেন, স্ত্রী পুত্র পরিবার সংসার সবাইকে নিয়ে। আজকে ঠাকুর অনুকূলচন্দ্র গৃহী সন্ন্যাসী হয়ে এসেছেন। কেন এসেছেন? তার প্রয়োজনে তিনি এসেছেন। আমাদের পূর্বে কারা কারা এসেছিলেন? রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, হযরত চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণদেব, ঠাকুর অনুকূলচন্দ্র। আমরা জেনেছি চৈতন্য মহাপ্রভু যখন এলেন তখন তিনিও বলে গেলেন, আমি চলে যাওয়ার পর আরো 2 জন অবতার অবতীর্ণ হবেন। তার মধ্যে একজন হলেন রামকৃষ্ণদেব। তারপরে রামকৃষ্ণ ঠাকুর যাওয়ার সময় বলে গেলেন, সারদা আমাকে এই শোনো, আমি আমার পার্শ্বকে সব জ্ঞান দিতে পারলাম না, আমি শীঘ্রই আসছি। তিনি শীঘ্রই আসলেন পদ্মাপাড়ে হিমায়তপুরে চক্রবর্তী ব্রাহ্মণ পরিবারে। তিনি এসে কি দেখালেন? রামকৃষ্ণ ঠাকুর এখান থেকে ছেড়ে গেলেন, ঠাকুর অনুকূলচন্দ্র আমার মনে হয় সেখান থেকে স্টার্ট করলেন। রামকৃষ্ণ ঠাকুর বিবাহ করেছিলেন, সংসার জীবন করেছিলেন, সংসার জীবন দেখাতে পারেন। ঠাকুর অনুকূলচন্দ্র সংসার জীবনের মধ্যে দিয়ে স্ত্রী পুত্র পরিবার নাতি নাতনি পৌত্র পুত্রাদি নিয়ে কি করে মানুষ সংসারে থেকে ঈশ্বর উপাসনা করবেন তার উপায়টা তিনি দেখিয়ে দিলেন। তাকে দেখে আমরা আজকে শিখতে পারছি। তাই তার বাণীর মধ্যে পাই, সংসার এই কর্মক্ষেত্র, ধর্মক্ষেত্র এই। সংসার ছেড়ে ধর্ম করে ছন্ন ছাড়া যে ছন্ন ছাড়া মানুষ সংসারের ভয়ে সংসার ছেড়ে পালিয়ে গিয়ে
সাধু সন্ন্যাসী সেজে নানান কিছু রূপ নিয়ে দেশ দেশান্তর ঘুরে নিজের জীবনটাকে কাটায়। কিন্তু যারা ভীরু মানুষ নয়, সংসারী মানুষ, তারা সংসারে থেকেই সব কিছু করবে। সংসারই কর্মক্ষেত্র, ধর্মক্ষেত্র এই। সংসার ছেড়ে ধর্ম করে ছন্ন ছাড়া যে। আমরা ছন্ন ছাড়া মানুষ নই, কি করে সংসার করব? ঠাকুর অনুকূলচন্দ্র দেখিয়ে দিলেন। আজকে আমাদের সেইভাবে সংসারে চলতে হবে। সংসার করতে গেলে অনেক ঘাত প্রতিঘাত অনেক কিছু আসে, সেগুলিকে অ্যাডজাস্ট করতে হবে। কি করে অ্যাডজাস্ট করতে হবে? ঠাকুর অনুকূলচন্দ্র নিজের জীবন দিয়ে সেগুলি দেখিয়ে দিয়েছেন। একদিন ঠাকুর অনুকূলচন্দ্র বিকেল বেলায় বসে রয়েছেন পার্লারে, পাবনাতে। হঠাৎ করে এক ভক্ত তার সাংসারিক জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে মনে মনে সংকল্প করে বেরিয়েছে যে আজকে শেষ দর্শন ঠাকুরকে দেখে আমি সুসাইড করে দেবো, আমার এই জীবন আর রাখবো না, এত সংসারের জ্বালা আমি সহ্য করতে পারছি না। ঠাকুর কি করলেন? অন্তর্যামী ভগবান তাকে দেখতে পেয়ে কাছে ডেকে বলে, শোন শোন শোন, ওই গ্রামে অমুকে আমাকে এক চাকি গুড় দেবে বলেছিল, তো সে তো এখনো দিয়ে পাঠালো না, চল তো দেখি একটু ঘুরে আসি, গুড়টা কেন পাঠায়নি? ঠাকুর ঘাড়ে হাত দিয়ে সেই ভক্তকে নিয়ে রওনা দিলেন। সেই বাগানের পথ দিয়ে গিয়ে টুক করে উঠে পৌঁছলেন। দেখা সাক্ষাৎ করে যখন ফিরবেন মুখ অন্ধকার হয়ে এসছে। ওই ভক্ত ঠাকুরকে বলছেন, বাবা এই বাগানের পথে আর যাবো না, অনেক ময়লা টয়লা পড়ে থাকে, পায়ে লাগতে পারে, লাগলে আবার পদ্মা নদীতে গিয়ে এখন চান করতে হবে, বাবা একটু ঘুরে চলুন। ঠাকুর কি বললেন? আয় তো একটু দেখে শুনে পার হয়ে চলে যাবো। ঠাকুর টুকটুক করে আগে আগে চলছেন, ভক্ত পেছনে পেছনে যাচ্ছেন। পার হয়ে গেলেন, বাগানে পার হয়ে গিয়ে ভালো রাস্তায় উঠে ভক্তকে বলছেন, দেখ তো আমার পায়ে ময়লা টয়লা লাগেনি তো? দেখে বললেন, না বাবা আপনার পায়ে লাগেনি। তা তোর পা দেখিনি? ওনার পায়ে বললেন, বাবা আপনার পায়ে না লাগলে আমার পায়েও লাগবে না। কেন রে? আপনি আগে ছিলেন তো, আপনি যেখানে যেখানে পা ফেলে ফেলে চলেছেন আমি সেখানে সেখানেই পা ফেলে ফেলে এসেছি, তাই আমার পায়েও লাগবে না। পা তুলে দেখলেন সত্যি লাগেনি। ভক্তকে ভগবান বলছেন, শোন, সংসারে থাকতে গেলে সুসাইড করতে হয় না। আমি যেভাবে পা ফেলে সংসারে চলতে বলি তোদের, তোরা যদি ঠিক ওইভাবে একটু চলার চেষ্টা করিস তাহলে সুসাইড করার চিন্তা ভাবনার মাথায় আসে না। ভক্ত ভগবানের মিলন, ঠাকুরকে জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদছেন, ভুল স্বীকার করছেন। এই হচ্ছেন ঠাকুর অনুকূলচন্দ্র। আমরা সংসার জীবনে কেমন করে চলবো, কিভাবে চলবো? ঘাবড়ালে চলবে না। ভাবছ বসে চলবে কিসে? ভাববার তুমি কে? যার ভাবনা ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তিনি আমাদের জীবনে রয়েছেন, চিন্তা করার কিছু নেই। আমরা নানান চিন্তায় চিন্তিত। ছেলের চাকরি হলো না, মেয়ের বিয়ে হলো না, স্বামীর অসুখ সারলো না, জমির মামলা মিটলো না, নানান চিন্তায় চিন্তিত হয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ছি। কিন্তু সর্বচিন্তার চিন্তা হরণকারী ঠাকুর তো রয়েছেন। ঠিক ঠিক বিশ্বাস যদি রাখা যায় তাহলে সর্ব সমস্যার সমাধান ঘরে বসেই হয়ে যায়। যারা পেয়েছেন, করেছেন, ঠিক পেয়েছেন। তাই আমাদের কর্তব্য হলো যে আমরা ঠাকুরকে দিয়ে চলছি বটে, কিন্তু ফাঁকি দিয়ে চলার চেষ্টা করি বলেই আমরা ফাঁকিতে পড়ে যাই। সত্যানুসারে লিখে দিয়েছেন, ফাঁকি দিও না, ফাঁকির চেষ্টা করো না, ফাঁকি দিলেই পেতে হবে। তা মানে ফাঁকি দিলেই ফাঁকি পেতে হবে। তাই ফাঁকি দিয়ে তার কাছে কিছু পাওয়া যাবে না। তিনি সহজ করে বলছেন, করো হও পাও। কিন্তু আমরা নিজেদের চালাকি করি, প্রতি মুহূর্তে ঠাকুরের সাথে ফাঁকি দিয়ে চলার চেষ্টা করি। তাই আমাদের জীবনটা ফাঁকিতেই রয়ে যায়। কারণ তিনি তো চতুর্চূড়ামণ, চোখ খুলে সব দেখছেন। বাণী দিয়ে আমাদের সাবধান করে দিচ্ছেন, যাতেই তুমি নিয়োজিত করছো, তুমি যা ভগবানের দৃষ্টি তাতেই, তোমার ভাব বা চিন্তাই না। তিনি চোখ খুলে সব দেখছেন, আমরা কোথায় কাকে কি করছি, কেমন ভাবে কাকে নিয়ে চলছি, তিনি চোখ খুলে দেখছেন। তাই আমাদের কর্তব্য হচ্ছে প্রাণ ঢালা ভালোবাসা ঠাকুরের চরণে দিয়ে। ঠাকুর যেভাবে সবাইকে ভালোবেসে আমাদের চলতে বলেছেন, ঠিক ঠিক সেইভাবে আমাকে চলতে হবে। আমরা সংসারী জীব, সংসারে থাকি, আমরা প্রত্যেকটা মানুষের সাথে সেই সম্পর্ক রেখে চলবো। আর এই সেই সম্পর্ক রাখার জন্যই আজকে দেখুন, ঠাকুর একসময় বলেছিলেন যে দেখ, আজ যাত্রীদেরকে মুখে বলে যাচ্ছি তোরা করছিস না, এমন একটা দিন আসবে মাটি পড়ে লোক বেরিয়ে আমার কাজগুলো করে যাবে, তোরা হা হুতাশ করেই থেকে যাবি। আমার তো মনে হয় সেই দিন চলে এসেছেন। কোনোদিন আমরা ভেবেছিলাম যে ডিপি ওয়ার্কের কাজ হবে, আজকে দেখুন ডিপি ওয়ার্কের কাজ। ঠাকুরের শেষ জেনারেশন বর্তমানে অবিন বাবু, তিনি দাঁড়িয়ে কিভাবে জগৎকে একদম তোলপাড় করে ছেড়ে দিলেন, ভাবতে পারা যায়। আরো যে ভবিষ্যতে কি হবে জানি না। তাই এখনো ফের জীবনের যে ভাঙিস নারে হোস না হতো, এখনো ফিরে চলে এসো। আমি যা বলছি তা বাস্তব জীবন দিয়ে করার চেষ্টা করো এবং সেইভাবে এগিয়ে চলো। তাহলে ভাবনা করার, চিন্তা করার কিছু নেই। তিনি তো রয়েছেন জগৎ স্বামী, জীবন স্বামী, আমার জীবনের মালিক। তাই চিন্তা করার, ভয় করার কোনো কিছু নেই।
তাই দাদা মায়েরা আমরা সবাই সজাগ থাকবো। ঠাকুর অনুকূলচন্দ্র যে বিধানগুলো আমাদের দিয়েছেন কাটাই কাটাই পালন করার চেষ্টা করব। খুব সহজ বিধান দিলেন, যজন যাজন ইষ্টভীতি সস্তৈনী সদাচার। আমরা যজন যাজন ইষ্টভীতি সস্তৈনী সদাচারে নিয়ত আমরা যদি করে চলি ঠিকভাবে, তাহলে আমাদের আর চিন্তা করার কিছু নেই। যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনেই অনেক সবার পরিত্রাণ। সবার হাত থেকে পরিত্রাণ পাওয়ার তত্ত্ব ঠাকুর দিয়ে দিলেন, মন্ত্র তো দিয়ে দিলেন কি প্রাণ ভরে আমরা ইষ্টভীতি করব। ইষ্টভীতিতে কিন্তু আমরা কেউ সজাগ থাকি না। আজকে মালদা জেলার ইষ্টভীতি একটা ডেটে কালেকশন হয়, গত 7 তারিখে হয়ে গেল। আমরা অনেকেই সোচ্চার নই, ঠিকভাবে ইষ্টভীতিটা ঠিক মতন পৌঁছায় না। যে কারণে খেয়াল মাফিক ভজলে গুরু, হতে মানুষ হলি গরু। আমরা খেয়াল মাফিক ভজনা করে চলছি, নিজের কাজটাকে আগে প্রাধান্য দিচ্ছি, ইষ্ট কাজকে নয়। যে কারণের জন্য আমরা এগোতে পারছি না। ঠাকুর অনুকূলচন্দ্র তো 2 হাত বাড়িয়ে রয়েছেন, আমরা যদি 1 হাত বাড়িয়ে থাকে না দিই, তাহলে আমাদের জীবন উদ্ধার হবে না। আমরা প্রত্যেকটা মানুষ গর্তে পড়ে আছি। গর্তের মানুষটা কি করে? গর্তে যখন পড়ে থাকে, তাকে উঠাতে গেলে উপরের মানুষটা 2 হাত বাড়িয়ে তাকে হাত ধরতে চায়। এখন নিচের মানুষটা যদি হাত বাড়িয়ে উপরের হাতটা না ধরে, তাহলে তো সে উঠতে পারবে না। আমার উপরের মানুষ রয়েছেন ঠাকুর, আমাকে কষ্ট করে নিজের হাতগুলোকে এগিয়ে দিতে হবে তার দিকে, তার কর্মের মধ্যে দিয়ে যেন আমি তার কাছে যেতে পারি। তাই অনন্ত কথা ঠাকুর দিয়েছেন। কি করে আমরা এই কথাগুলো জানবো, কি করে বুঝবো, ভাবতে পারা যায় না। মানুষের জীবনে যতগুলি দিক রয়েছে, সমস্ত দিকের টোটাল কথা তিনি দিয়েছেন। তাই তিনি একদিন বলছেন যে শোন, আমি তোদের যা দিয়ে গেলাম, তোরা যদি ঠিক চালিয়ে দিতে পারিস, আমার মনে হয় আগামী 10,000 বছরের মধ্যেও আর কোনো অবতারের আসার প্রয়োজন নাও করতে পারি। তাহলে আমরা যদি সেইভাবে সজাগ হয়ে চলার চেষ্টা করি, অপন্ত ভান্ডার তিনি দিয়ে গেলেন। মানুষের জীবন হচ্ছে 5টা জীবন। একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন, ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, রাষ্ট্র। এই ব্যক্তি জীবনটাই রাষ্ট্রীয় জীবনে পৌঁছবে। কেমন করে পৌঁছবে, কিভাবে পৌঁছবে, ঠাকুর অনুকূলচন্দ্র পুঙ্খানুপুঙ্খ ভাবে তার নিদর্শন আমাদের দিয়ে গেছেন। তাই আমরা ব্যক্তি জীবনটাকে সুন্দর করতে গেলে তার মহানামে দীক্ষা নিতে হবে, তার যজন যাজন ইষ্টভীতি শাস্ত্রী সদাচার পালন করতে হবে, তারপরে সেই রকম ভাবে শিক্ষা নিতে হবে। বহু মানুষ ঠাকুরের কাছে এসেছেন দেশকে দশকে ভালো করার জন্য, সুন্দর করার জন্য। ঠাকুরের কাছে সমস্ত আলোচনার মধ্যে দিয়ে তারা সমাধান পেয়েছেন। আমাদের দেশ বরেণ্য নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তিনিও বাংলাদেশে গিয়ে ঠাকুরের সাথে আলোচনা করেছিলেন। গিয়ে বলছিলেন, ঠাকুর আমি স্বরাজ আন্দোলন কোথা থেকে করবো? বলে স্বরাজ কাকে নিয়ে? দশকে নিয়ে দেশ। আপনি আগে 10কে ঠিক করুন, তাহলে দেশ আপনি ঠিক হয়ে যাবে। তাই আজকে 10কে নিয়ে দেশ ঠিক করার জন্য ঠাকুর তাকে দিলেন, শুনুন, দীক্ষা, শিক্ষার, বিবাহ, এই 3টে প্ল্যাটফর্মকে ঠিক করুন। দীক্ষা দেন, সুশিক্ষায় শিক্ষিত করেন, আর সুবিবাহ দেন। সুসন্তান পৃথিবীর বুকে আসবে। বহু হাই সংখ্য জগতের বুকে ভেসে বেড়াচ্ছে, তারা প্রেস পাচ্ছে না কোথায় জন্ম নেবে। তাই সুন্দর বিবাহ দেন। আজকে আমরা বিবাহ ব্যাপারে সকলেই একেবারে নাক মুখ গুটিয়ে বসে রয়েছি। যে যেখানে পাচ্ছি সেখানে বিবাহ দিচ্ছি। ঠাকুর অনুকূলচন্দ্রের মিশন হচ্ছে এই 3টে বিধান নিয়ে, দীক্ষা, শিক্ষার, বিবাহ। কাজে দীক্ষা নিয়ে যদি শিক্ষা ঠিক না হয়, দীক্ষা নিয়ে শিক্ষা ধরি আচার্যকে করে সার, আচরণী বোধ চলনে তুই জ্ঞানের সাগর হামা পার। কাজে জ্ঞানের সাগর পার হতে গেলে দীক্ষা নিয়ে শিক্ষা নিতে হবে, আর শিক্ষার পরেই সুবিবাহ করতে হবে। আজকে ঠাকুর দুঃখ করে বলছেন, কারো বউ কার ঘরে গেল, কলকারখানা থেমে গেল, দেশে অভাব বেড়ে গেল। কেন তিনি দুঃখ করে অনুভব করতে পারছেন, বুঝতে পারছেন যে দেশের পরিস্থিতি কোথায়। তাই বিবাহ নিয়ে আমরা কেউ সোচ্চার হই না, সজাগ হই না। যে যেখানেই পারি একটা মেয়ের হাত একটা ছেলের হাতে ধরিয়ে দিতে পারলেই যেন নিষ্কৃতি পাই। ঠাকুর কি বললেন? বিবাহের চেয়ে কুমারী বা কুমার থাকা অনেক শ্রেয়। যদি উল্টো পাল্টা বিয়ে দিলেন, জীবন বিপন্ন হয়ে যাবে, খুঁজে পাবেন না। আমার জীবনে, আমার এক বান্ধবীর জীবনেই ঘটেছে যে একটা ভালো নাম ডাক করা নেতাকে নিয়ে দিয়ে দিল। আজ 12-14 বছর হয়ে গেল। প্রত্যেক দিন ওই নেতাকে তার বন্ধুরা ধরে এনে বলেন, ঘরের কড়া নাড়ে রাত্রি 10টা-12টার সময়, যে বৌদি দাদাকে রেখে গেলাম, ঘরে তুলে নেবেন। কেন? সে টাল মাতাল, কি সংসার করবে, কি তার কাছে সুখ পেলো, কি শান্তি পেলো। আজকে সেই মেয়ে আমাদের চোখের সামনে দাঁড়ায় না, আমাদের আসতে দেখলেই সরে পড়ে, কেটে পড়ে। তাই সবাই সজাগ থাকবেন। ঠাকুর যে বলেছেন অবিধি পূর্বক বিবাহের চেয়ে কুমারী বা কুমার থাকা অনেক শ্রেয়। যদি মেয়ের বিয়ে না হয়, ভাববেন তার কপালে বিয়ে লেখা নেই। ছেলের বিয়ে না হয়, তখন বলবেন যে হ্যাঁ, ছেলের বিয়ে হলো না। কাজে এইভাবে মনকে সান্ত্বনা দিতে হবে যে তার জন্য মেয়ে জন্ম নেয়নি, তার জন্য হলো না। জীবনে একটা জ্বালাই থাকবে যে আমাদের বিয়ে হলো না। আর যখন উল্টো পাল্টা বিয়ে দিলেই অজস্র জ্বালায় জর্জরিত হয়ে যাবেন, আমাদের মিশন ফেল করে যাবে। যদি আমরা প্রত্যেকটা সৎসঙ্গে শুভ বিবাহ উপলক্ষে সোচ্চার না হয়, সজাগ না হয়, তাহলে আমাদের ঠাকুর ধরা বৃথা।
তাই দাদা ও মায়েরা সকাতর নিবেদন আপনাদের কাছে, ঘরে সেরকম উপযুক্ত ছেলে মেয়ে থাকলে বর্ণ বংশ বিবাহ, বর্ণ বংশ বিদ্যা উপার্জন দেখে বিয়ে দেবেন। বর্ণ দেখবেন, বংশ দেখবেন, বিদ্যা দেখবেন, বয়সের তাৎপর্য দেখবেন। বয়সটা থাকলে আমাদের নারী নীতি গ্রন্থে সমস্ত ব্যাপার দেওয়া রয়েছে, সেগুলিকে পড়াশোনা করবেন। তাহলে দেখবেন সংসারটাকে সুন্দর করার জন্য আপনাকে ভাবতে হবে না। দাদা মায়েরা, আমরা ছেলে পেলে নাতি সবাইকে নিয়ে সংসার জীবন করছি। ঠাকুরও তাই করে আমাদের দেখিয়ে দিলেন। আমরা ঠাকুরকে ধরেছি যখন, ঠাকুরের পদে পায়ে পা ফেলে ফেলে আমরা চলবো, তাহলেই দেখবেন আমাদের জীবন বাস্তবে রূপায়িত হয়ে উঠবে। অনন্ত কথা রয়েছে। আবার যদি আপনাদের সামনে আসার সময় পাই, নিশ্চয়ই এই 10-15 মিনিটের মধ্যে ঠাকুরের দিব্য জীবনের কথা তুলে ধরা সম্ভব হয় না। তবু যতটুকু চেষ্টা করলাম, যদি ভালো বলে কিছু মনে হয় নিশ্চয়ই গ্রহণ করে যাবেন। সৎসঙ্গে আসা সার্থক হয়ে উঠবে। সৎসঙ্গে আসা মানে প্রসাদ গ্রহণ করা। কিসের প্রসাদ? প্রসাদ বলে প্রকৃষ্ট রূপে আস্বাদ। কিসের আস্বাদ গ্রহণ করবো? ঠাকুরের কথা। ওই খাওয়া দাওয়ার আস্বাদ নয়। ঠাকুরের কথা কি শুনলাম, কি বললাম, আমার জীবনটাকে সংশোধন করে দিব আজকের এই কথাগুলোর মধ্যে দিয়ে, যে আমাদের জীবনের ভুল দোষটি কোথায় লুকিয়ে রয়েছে, আমি কেমন করে সেগুলিকে সংশোধন করব। তবেই কিন্তু সৎসঙ্গে আসা সার্থক। আর এই সৎসঙ্গে আসার সার্থকটাকেই ঠাকুর মহাভাববাণীতে বলছেন, সৎসঙ্গই স্বর্গে যাওয়ার সিঁড়ি। রাবণ সিঁড়ি বাঁধতে পারেননি, ঠাকুর বেঁধে দিলেন যে সৎসঙ্গ যত অ্যাটেন্ড করবো আমরা স্বর্গের সিঁড়ির 9টা ধাপ এগিয়ে থাকবো, নিশ্চিত কথা। তাই সৎসঙ্গে এসে মানুষের জীবনের ভুল দোষ ত্রুটি সমস্ত কিছু সংশোধন হয়ে যায়। মানুষ জীবনের পথ পায়, কিভাবে কোনভাবে আমরা ঠাকুরের পথে চলে নিজের জীবনকে পরিপূর্ণ করে তুলতে পারবো। তাই আসুন, সময় শেষ হয়ে এলো। দয়ালের চরণে আমরা সবাই সেই প্রার্থনা জানিয়ে যাব দয়ালের ভাষা দিয়ে। হে দয়াল ঠাকুর প্রভু, তোমার ইচ্ছা করতে পুরো আমরা যেন সবাই বিটল চড়াই চলতে পারি, মন বিবেক আর শরীর দিয়ে যেন দেখতে শুনতে বুঝতে পারি। এই তো আমার সাধনা প্রভু, এই আমার জীবন চলন। আগল ভাঙা এই হৃদয়ে রহু পটল তোমার আসন। জয় জয় জয়।